আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর 8 নম্বর পর্ব আজকে দেখব। অনুসরণী 2.2-এর 31 থেকে 32 পৃষ্ঠার সমাধান। ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, দেখি আমরা আজকে কতগুলো সমাধান করতে পারি। দেখো, আমাদের 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে। তো এখানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 গুণ 5 টাকা, তার মানে হচ্ছে কত? 1000 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 225 টাকা। তার মানে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 225 গুণ 5 টাকা, অর্থাৎ 1125 টাকা। দেখো, ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা আর বিক্রয় মূল্য 1125 টাকা। তাহলে কোনটা বেশি? বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি না? তার মানে কি হয়েছে? লাভ হয়েছে না? অবশ্যই। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। লাভ হয়েছে কত? বড়টা বিয়োগ ছোটোটা, তার মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 1125 বিয়োগ 1000, অর্থাৎ 125 টাকা লাভ হয়েছে। অতএব লাভ হচ্ছে কত? 125 টাকা। ক্লিয়ার? তারপরে আসো 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নে কী রয়েছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। আমরা জানি 1 ডজন সমান 12টি, তার মানে 5 ডজন সমান কত? 5 গুণ 12টি, অর্থাৎ 60টি। আবার প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য ছিল 60 টাকা, তার মানে একটি কমলার ক্রয় মূল্য কত? 60 ভাগ 4 টাকা, অর্থাৎ 15 টাকা করে। তাহলে 60টি কমলার ক্রয় মূল্য কত? 60 ভাগ 4 ইন্টু 60, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে 15, 15 আর 60 গুণ করলে হবে 900 টাকা। ঠিক আছে। আবার প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে একটি কমলার বিক্রয় মূল্য কত? 50 ভাগ 4 টাকা। এবং 60টি কমলার বিক্রয় মূল্য কত? 60 ভাগ 50 ভাগ 4 ইন্টু 60, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে 15, 15 আর 50 গুণ করলে হবে 750 টাকা। তাই দেখো, ক্রয় মূল্য ছিল 900 টাকা আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। ঠিক আছে, তাহলে কোনটা বেশি? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমরা লিখতে পারি 900 বিয়োগ 750, তার মানে 150 টাকা। অতএব ক্ষতি হয়েছে কত? 150 টাকা। ঠিক আছে। তারপরে আসে 3 নাম্বার। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 1 কেজি চাউলের মূল্য, ক্রয় মূল্য 40 টাকা, চাল কিনেছে কত? 50 কেজি। তাহলে 50 কেজি চালের ক্রয় মূল্য কত? 40 গুণ 50 টাকা, তার মানে 2000 টাকা। আর বিক্রি করেছে কত টাকা কেজি দরে? 44 টাকা কেজি দরে। তাহলে 1 কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে 44 টাকা, তাহলে 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 44 গুণ 50 টাকা, তার মানে 2200 টাকা। খেয়াল করো, ক্রয় মূল্য ছিল 2000 টাকা, বিক্রয় মূল্য 2200 টাকা, তার মানে কি? অবশ্যই লাভ হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। তা লাভ সমান কী লেখা যায়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তার মানে 2200 বিয়োগ হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 200 টাকা এক্ষেত্রে লাভ হয়েছে আমাদের। ঠিক আছে, অতএব 200 টাকা লাভ হয়েছে। 4 নম্বর প্রশ্ন। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। এখানে লাভ হয়েছে বলেই দেওয়া হয়েছে, আমাদের শতকরা হারটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 1 লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য 52 টাকা এবং 1 লিটার মিল্ক ভিটা দুধের বিক্রয় মূল্য 55 টাকা, এগুলো আমাদের প্রশ্নেই দেওয়া আছে। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাই লাভ হয়েছে। লাভ হয়েছে কতটুকু? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তার মানে 55 বিয়োগ 52 টাকা, অর্থাৎ 3 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা, সেটার উপরই সব হিসাব করতে হয়। ক্রয় মূল্য ছিল কত? আমাদের 52 টাকা, তার মানে 52 টাকা লাভ হয় 3 টাকা, 1 টাকা লাভ হয় 3 ভাগ 52 টাকা। আর এই যে শতকরায় প্রকাশ করতে বলা হয়, শতকরা মানেই তো 100। তাহলে 100 টাকা লাভ হয় কত টাকা? 3 ভাগ 52 গুণ 100, 4 দ্বারা কাটলে থাকবে 13, 4 দ্বারা কাটলে থাকবে 25, আর কাটাকাটি যায় না। 3 আর 25 গুণ করলে হচ্ছে 75, নিচে থাকবে 13। তো 13 দ্বারা যদি 75কে ভাগ করি আমরা, এর ভিতরে কয়বার যায়? 13 নামটা 5 বার যায়, তার মানে 65 ভাগ বিয়োগ করলে থাকে 10। ঠিক আছে, তাহলে 5 সমস্ত 10 ভাগ 13, এত টাকা। অতএব লাভ হচ্ছে কত? 5 সমস্ত 10 ভাগের 13%। 5 নম্বর প্রশ্ন। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? একটি চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 8.5 টাকা আর একটি চকলেটের ক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে একটি চকলেট বিক্রয় করলে লাভ হয় কত? 8.5 বিয়োগ 8, তার মানে 0.50 টাকা বা 50 পয়সা লাভ হয়। ঠিক আছে, অর্থাৎ 0.50 টাকা লাভ হয় একটিতে, 1 টাকা লাভ হয় 1 ভাগ 0.50টিতে, আর 25 টাকা লাভ হয় কত? 1 ইন্টু 25 ভাগ 0.50, তার মানে 50টিতে লাভ হয় 25 টাকা। তাহলে মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছিল।
প্রশ্ন 6, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদার 2000 টাকা লাভ করে। তো দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? দেওয়া আছে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। তাহলে 1 মিটার কাপড় বিক্রয় করলে লাভ হয় কত? যদি বিয়োগ করি আমরা তাহলে পাচ্ছি কত? 25 টাকা। তার মানে 25 টাকা লাভ হয় কত মিটারে? 1 মিটারে। মোট লাভ হয়েছে কত? 2000 টাকা। তাহলে 1 টাকা লাভ হয় কত? 1/25 মিটারে। অতএব 2000 টাকা লাভ হয় কত মিটারে? দেখো 1/25 গুণ 2000, 25 দ্বারা কাটলে 1, 25 দ্বারা কাটলে থাকবে 80, তার মানে 80 একে 80, 80 মিটারে লাভ হয়েছে 2000 টাকা। অতএব দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। ঠিক আছে। প্রশ্ন 7, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কিনেছে 190 টাকায়, বিক্রি করেছে 175 টাকায়, অবশ্যই ক্ষতি হবে। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য 190 টাকা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 175 টাকা, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান কি? বড়টা বিয়োগ ছোটোটা, তার মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। 190 বিয়োগ 175 অর্থাৎ 15 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 190 টাকা। সবসময় হিসাবটা ক্রয় মূল্যের উপর হয়, বারবার বলছি। তাহলে 190 টাকায় ক্ষতি হয়েছে কত? 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয়েছে কত? 15/190 টাকা। আর আমাদের বলা হয়েছিল শতকরা, ঠিক আছে? শতকরা মানে 100। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে কত? 15/190 গুণ হচ্ছে 100। 10 দ্বারা কাটলে থাকবে 19, 10 দ্বারা কাটলে থাকবে 10, 15 আর 10 গুণ করলে হচ্ছে 150, নিচে আছে 19। তাহলে 19 দ্বারা 150কে যদি আমরা ভাগ করি কয়বার পড়া যায়? দেখো তো 7 বার পড়া যায়। 143 না 133 থাকার কথা, তার ঠিক করছি। 133 বিয়োগ করে থাকবে কত? 17। তাহলে 7 সমস্ত 17/19 টাকা। অতএব ক্ষতি হয়েছে কত? 7 সমস্ত 17/19%। 8 নাম্বার সর্বশেষ আজকের অঙ্ক যেটা করব, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা এবং 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য X টাকা। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে X টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? X/25 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে X টাকা, তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? X/20 টাকা। দেখো এক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কিন্তু বেশি, ঠিক আছে? তাই আমাদের লাভ হয়েছে। আর লাভ হলে আমরা কি বলতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, তাই না? তাই বিক্রয় মূল্য হচ্ছে এখানে কত? X/20, ক্রয় মূল্য হচ্ছে কত? X/25। তাহলে রসগো কত? 20 আর 25 100। 20-এর নামটা 100-এর ভিতরে পড়া যায় 5 বার, 5 আর x গুণ করলে হচ্ছে 5x মাইনাস 25-এর নামটা 100-এর ভিতরে পড়া যায় 4 বার, 4 আর x গুণ করলে হচ্ছে 4x। 5x থেকে 4x বিয়োগ করে থাকে শুধু x/100 টাকা। এটা হচ্ছে লাভ হয়েছে। তাহলে আমাদের মূলধন কত ছিল? এই যে ক্রয় মূল্য ছিল X/25। তাহলে X/25 টাকায় লাভ হয়েছে X/100 টাকা। 1 টাকা লাভ হয়েছে X/100 গুণ ভাগ করে এটা উল্টে যাবে, তার মানে 25/x হবে। অর্থাৎ 100 টাকা লাভ হয়েছে শতকরা হার, তার মানে X/100 গুণ হচ্ছে 25/x গুণ 100। 100 কাটা যায়, x কাটা যায়, থাকে কত? 25 টাকা। তার মানে লাভ হবে কত পার্সেন্ট? 25% লাভ হবে। শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অনুসরণী 2.2-এর 31 থেকে 32 পৃষ্ঠার 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 5, 6, 7 এবং 8 নাম্বার পর্যন্ত সমাধান করেছি। বাকি অঙ্কগুলো আগামী ক্লাসগুলোতে করে দিব। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমরা দেখেছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2য় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, পৃষ্ঠা 31, পৃষ্ঠা 32, অনুসরণী 2.2-এর 1 থেকে 8 নম্বর সমস্যার সমাধান। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।